দীপার সামনে হাজির হয়ে সূর্য বলল, তোমার বিয়ে এ বাড়িতেই হবে, তবে সেটা অর্জুন নয়, আমার সাথে। হে বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। লাবণ্যর ইচ্ছা দীপাকে সে সেনগুপ্ত বাড়ি থেকেই ধুমধাম করে বিয়ে দিয়ে অর্জুনের হাতে তুলে দেবে। দীপা এই সেনগুপ্ত বাড়িতে আর আসতে না চাইলেও লাবণ্যর কথা সে ফেলতে পারে না, কারণ প্রতিটি দুঃসময়ে লাবণ্য তো তার মায়ের মতোই পাশে দাঁড়িয়েছে। অর্জুনকে লাবণ্য বলে, আমি জানি দীপাকে তুমি অনেক ভালো রাখতে পারবে, তুমি বরযাত্রী নিয়ে দীপাকে আমার বাড়ি থেকে বিয়ে করে নিয়ে আসবে। এরপর অর্জুন যখন বলে, আপনি তো সোনা রূপার কথা কিছু বললেন না, লাবণ্য বলে, ওদের দায়িত্ব আমার। অর্জুন একথা শুনে একটু অবাক হয়। এরপর লাবণ্য যখন দীপা, সোনা ও রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে, তখন জয় ও কাকিয়া সেটাকে মোটেই ভালোভাবে নিতে পারেনি। তিস্তা ও উর্মি সোনা, রূপা ও দীপাকে তাদের ঘরে নিয়ে যায়। লাবণ্য দীপার বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে, কারণ সে চায় দীপার বিয়েটা যেন অন্যান্য বিয়ের চেয়ে একটু আলাদা হয়। কিন্তু লাবণ্য দীপার বিয়েতে এত খরচ করবে সেটা একেবারেই মানতে রাজি নয় জয়, কারণ এমনিতেই সে অর্জুনের সাথে দীপার বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছে না। এরপর লাবণ্য যখন জয়ের স্ত্রী উর্মিকে বলে জয়কে একটু বোঝানোর জন্য, কিন্তু উর্মিও সেই একই কথা বলে। উর্মি বলে, কিছু মনে করবেন না মা, আসলে আমাদের পরিবারের এত দেনা হয়ে গেছে, আমরা সবাই একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। এখন যদি বিয়েটার পিছনে সব খরচ হয়ে যায় তাহলে তো আমরা আবার পথে বসে যাব। দীপা ওপর থেকে সব কথাই শুনছিল। এরপর নিচে এসে বলে, আমার বিয়ের জন্য কারো কোনো চিন্তা করতে হবে না, আমার জন্য কেউ পথে বসে যাক সেটা আমি চাই না। আমিও তো একদিন এই বাড়ি থেকে সব হারিয়ে পথে গিয়ে দাঁড়িয়েছিলাম, তাই আমি এর মর্মটা ভালো করে বুঝি। এই সময় আড়ালে দাঁড়িয়ে থাকা সূর্য দীপার সামনে এসে বলে, দীপা, আমি জানি আমার জন্য তুমি অনেক কিছু হারিয়েছ, কিন্তু যেহেতু আমি দেরিতে হলেও আমার সব ভুল বুঝতে পেরেছি, তাই আমি চাই না তোমার জীবনে আর কোনো ঝড় আসুক। এরপর সূর্য দীপাকে বলে, যে যাই বলুক, তোমার বিয়ে এই বাড়িতেই মহা ধুমধাম করে হবে, তবে সেটা অর্জুন নয়, আমার সাথে। একথা শোনার পর দীপা সহ বাড়ির সবাই খুবই অবাক হয়। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও দীপা যেন সূর্যের সব ঘটনা জানতে পেরে আবার তার দিকে হাতটা বাড়িয়ে দেয়। জানিয়ে দাও তোমাদের মূল্যবান মন্তব্য। ধন্যবাদ।